জীবনের শেষ মুহূর্তে তওবা করব, কিন্তু আপনার জীবন কখন শেষ হবে এর কোনো গ্যারান্টি আছে? তো অন্যায়, প্রত্যেকটা অন্যায়ের জন্য তওবা করা ওয়াজিব। তওবার জন্য 3টা শর্ত। ক্ষমা চাইতে আমরা বড় অলস, আমরা কৃপণ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মনে রাখবেন, তওবা পড়া যায় না, আর তওবা করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এটা হলো মনের ব্যাপার। আল্লাহর সাথে কানেকশন করবেন। নিজের পাপ যতগুলি কাজ, যত অন্যায়, প্রত্যেকটা অন্যায়ের জন্য তওবা করা ওয়াজিব। আল্লাহর কাছে যদি খালেসভাবে তওবা করি, তাহলে আল্লাহ আমাদের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে তওবার জন্য 3টা শর্ত। আর একটি শর্ত হলো যে ওই গুনার সম্পর্ক যদি বান্দার সাথে হয়, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওই বান্দার হকের গুনার ক্ষমা হবে না। কি করতে হবে? ওই বান্দার হক তাকে ফিরে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। অন্যথায় ওই বান্দার হকের গুনাহ আল্লাহ পাক আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। অতএব একজন জান্নাতকামী মুসলিম সর্বদাই সৎকর্মশীল হওয়ার চেষ্টা করবে। তার সাথে সাথে যখনই তার দ্বারা গুনাহ হবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুমিন তো ওই ব্যক্তি যে সর্বদাই সৎকর্মশীল হবে, কিন্তু যখনই তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবে। ক্ষমা চাইতে আমরা বড় অলস, আমরা কৃপণ। আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রত্যেক দিন রাত্রে প্রথম আসমানে নেমে আসেন, আর আমরা হতভাগ্য মুসলমান। আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতেও আমাদের যেন লজ্জা করে, অথবা আমরা এটাকে প্রয়োজন মনে করি না। মনে রাখবেন, আপনি জানেন না, অপেক্ষায় বসে রয়েছেন যে এখন তওবা করব না, জীবনের শেষ মুহূর্তে তওবা করব, কিন্তু আপনার জীবন কখন শেষ হবে এর কোনো গ্যারান্টি আছে? সময় জানা আছে? সময় যেহেতু জানা নাই, এখনই তওবা করে নেন। আস্তাগফিরুল্লাহ, এটা হলো সবচাইতে ছোট্ট আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি চর্চা করবেন। ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াগুলি তওবার দোয়া, ইস্তিগফারের দোয়া বেশি বেশি পড়লে আমাদের লাভ। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার প্রত্যেকটি দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, তার প্রত্যেকটি সংকীর্ণ রাস্তা থেকে বের করে আল্লাহ পাক প্রশস্ত রাস্তা তাকে দান করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ আমাদের রিজিককে বাড়িয়ে দিবে। অতএব বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে।